প্রকৃতি দেখতে কার না ভালো লাগে ভিউয়ার্স। প্রকৃতিতে গেলে মনটা মানে ফ্রেশ হয়ে যায়। এই যে ঘরে অসুস্থ শুয়ে আছি, তো তার কয়েকদিন আগে গিয়েছিলাম একটু ঘুরতে, মানে বর্ষাকালেই। তো তখন খুব ভালো লেগেছিল, তো সেই ভিডিওটা এখন দিচ্ছি। তো আমি তো এখন একটু খুবই অসুস্থ মানে যার পরনাই অসুস্থ যেটা বলে, সব কিছু অফ করে ঘরে শুয়ে বসে খাচ্ছি, রেস্ট নিচ্ছি, ওষুধ খাচ্ছি। তো সেই ভিডিওটা এখন দিচ্ছি। তো গিয়েছিলাম একটু ঘুরতে বর্ষাকালে। আমাদের দেখুন ব্রহ্মপুত্রের অবস্থা মানে একদম টইটুম্বুর হয়ে গেছে, দেখলে ভয় লাগে। এমনিতে আমার নৌকায় উঠতে প্রচণ্ড ভয়, বিকজ আমি সাঁতার জানি না। তো নদী একদম ভরে গেছে, পুরোপুরি ভরে গেছে। আর তো ওই পারে একটু যাওয়া হয়েছিল, ঘুরতে যাওয়া হয়েছিল, মানে বর্ষার প্রকৃতি দেখার জন্য, যে নদী কেমন ভরে গিয়েছে, নদীর চারপাশে প্রকৃতিটা কেমন হয়েছে। তো ঘুরতে গিয়ে দেখলাম যে খুব ভালো লেগেছে। এই যে দেখুন, একটা ধান উঠে এখন আরেকটা ধান লাগানো হয়েছে, মানুষের বিস্তীর্ণ ক্ষেত। আর বিভিন্ন জায়গায় খেতে খেতে দেখলাম যে পানিও চলে আসছে, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যেমন আজকে বা কালকে 2 দিন বৃষ্টি নেই, তো তারপরের দিন ঝুম বৃষ্টি। অবশ্য এখন এটা আষাঢ় মাস, বৃষ্টি হয় স্বাভাবিক। এই যে দেখুন, ক্ষেতের পাশে ছোট্ট নালার মতো হয়ে গেছে, ওখানে পানি জমে গেছে। তো আমি এগুলো হাঁটছিলাম আর ভিডিও করছিলাম, আর দেখতে খুবই ভালো লাগছিল ভিউয়ার্স। এটা হচ্ছে কি জানেন, এটা আমার কাছে দেখে খুবই ভালো লাগছে। দমকলসের শাক বলে, ছোটোবেলায় আমাদের এখানে দমকলসের শাক বলে, অন্য জায়গায় কী বলে আমি জানি না। এই যে ফুলগুলো দেখছেন, এগুলো থেকে ফুলের এগুলো ছিঁড়ে আমরা ছোটোবেলায় মধু খেতাম। তো আমরা যখন নানার বাড়ি দাদার বাড়ি বেড়াতে যেতাম, তখন এই যে শাকগুলো দেখতাম। ওই শাকগুলো আমার নানু বা দাদু এনারা প্রত্যেকে রান্না করতো, খুব খেয়ে টেস্ট পেতাম। একটু ফ্লেভার অন্যরকম, বাট খেতে খুবই টেস্ট। আমি এখনও খুবই পছন্দ করি। তো একটু ঘোরাঘুরি করে তো ব্যাক করলাম, আবার নদী পার হয়ে ব্যাক করে যাচ্ছি। আর এদিকে বিকেলবেলায় তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসছে। এই যে দেখুন চারপাশে এখানে সব মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করছে। যেহেতু মাদ্রাসাগুলো আসলে থাকে একদম কক্ষ বিশিষ্ট, তো বাচ্চা কাচ্চারা একটু খেলাধুলা করতে হয় মাদ্রাসার সামনে, অর্থাৎ নদীর যে ব্রহ্মপুত্রের পাশেই যে চরাঞ্চল পড়েছে, তার উপরে যে মেইন রোড গিয়েছে, তার নিচের অংশ এই জায়গাটা। এখানে উপরে মাদ্রাসা এবং নিচে যে ফিল্ডের মতো একটা বিশাল এরিয়া আছে, এখানে বাচ্চারা বিকেলবেলা খেলাধুলা করে। খুবই সুন্দর একটা জায়গা ওদের জন্য। প্রতিদিনই দেখবেন যে আপনি যেদিনই আসেন না এখন, প্রতিদিনই দেখবেন যে বিকেল এই 5টা থেকে একদম সন্ধ্যা মাগরিবের আজান পর্যন্ত। তো আমরা যখন ফিরি ঘোরাঘুরি করে, তখন তো প্রায় আজান দিচ্ছিল, মানে আজানের সময় হয়ে আসছে। দেখেন যে এরা খেলাধুলা করছে, খেলাধুলা করে আজান হলে এরা সবাই দল বেঁধে আবার চলে যাবে মাদ্রাসায়, মসজিদে নামাজ টামাজ পড়তে। তো আমরা আস্তে আস্তে ব্রেক করছিলাম, সাথে সাথে ওরা ব্রেক করছিল। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, এই জন্য সবাই এখন চলে যাবে। ওদের মাদ্রাসার ছাত্ররা তো আবার একদিকে ভালো, যে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই দেখুন দল বেঁধে যাচ্ছে, এখন মসজিদে চলে যাবে। তো আমরা অলরেডি এখনও উঠে গেছি, এখন বাসার দিকে চলে যাচ্ছি। এই আর কি, খুবই ভালো লেগেছিল, সময়টা খুব ভালো কেটেছিল প্রকৃতির মাঝে। অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকলে মনে হয় যে একটু ঘুরে আসতে পারতাম, খুব ভালো লাগতো, কিন্তু শরীর সায় দেয় না। শরীরটা খুবই দুর্বল। তো আমরা একটু ঘোরাঘুরি করে এখন বাসায় ফিরে যাচ্ছি। এই আর কি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।